আমি আপনাকে বেশি ভালোবাসি। তবে নবীজি আমি আপনাকে আমার জানের থেকে আমার নফসের থেকে বেশি ভালোবাসি না। হুজুর আমি কি এখনো পরিপূর্ণ মুমিন হয়েছি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওমর এখনো পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই, প্রকৃত পুরাপুরি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে এবার বললেন, হুজুর এখন আমি আমার নিজের জানের থেকেও নিজের নফসের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর তুমি এইমাত্রই মুমিন হলে। তুমি এইমাত্রই কি হলে? মুমিন হলে। এতক্ষণ মুমিন হতে পারো নাই। প্রিয় উপস্থিতি, ভালোবাসা লাগবে কাকে? কাকে? জোরে বলেন। সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসা লাগবে। এই ভালো যে আমি বাসি, এই ভালোবাসলে এটা প্রকাশ করবেন কিভাবে? তার অনুসরণ করতে হবে। তাকে কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। কথা ঠিক কিনা? যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। কথা ঠিক কিনা? তো নবীজিকে যদি ভালোবাসি তাহলে নবীজির কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবীজি আপনি বলে দেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহ তাআলার মহব্বত আপনার কোন উম্মত যদি পেতে চাই, তাহলে সে যেন আপনার অনুসরণ করে। সে যেন আপনার কি করে? অনুসরণ করে, আপনার অনুকরণ করে। তাহলে দুইটা লাভ হবে। কয়টা লাভ হবে? দুইটা লাভ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, বলেন তো তার আর কোনো চিন্তা আছে? না। দুই নাম্বার লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। কত ক্ষমাশীল আল্লাহ তাআলা! আল্লাহ তাআলা কত ক্ষমাশীল শুনাইতাম নি একটা ঘটনা। শোনাবো? আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি সাহাবী কুরাইশ নেতাদের মধ্যে একজন স্বনামধন্য নেতা ছিলেন এই দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষেরা তাদেরকে কন্যা, তাদের যদি মেয়ে সন্তান হইতো, নেতারা এটাকে খারাপ মনে করত, কাফেরেরা এটাকে খারাপ মনে করত। তাদের কন্যা সন্তান হওয়া কি মনে করত? খারাপ মনে করত। দাহিয়াতুল কালবি সাহাবীও একজন নেতা ছিলেন। তিনি এটা মনে করতেন যে একজন কন্যা সন্তান হওয়া এটা খারাপ। অতএব এই দাহিয়াতুল কালবি সাহাবী তিনি তার যত কন্যা সন্তান হয়েছে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। একবার এমন হলো তার স্ত্রী গর্ভবতী, অন্তঃসত্ত্বা। এমন সময় সে ব্যবসায়িক সফরের জন্য, ব্যবসায়িক কাফেলার সাথে দূর দূরান্তের সফরের জন্য বের হয়ে পড়ল। যাওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বলে গেল, স্ত্রী রে, যদি আমার কোনো মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে তুমি ওই সন্তানটাকে দাফন করে দিবা, তাকে তুমি কবর দিয়ে দিবা। খবরদার ওই সন্তান যেন দুনিয়াতে না থাকে। তবে যদি আমার এই সন্তানটা ছেলে হয়, তাহলে তুমি ওই সন্তানটাকে লালন পালন করবা, আমার অর্থ সম্পদ দিয়ে তাকে লালন পালন করবা। দাহিয়াতুল কালবি চলে গেছে ব্যবসার কাজে। সে তখন কিন্তু কাফের, ব্যবসার কাজে চলে গেছে।
ঘটনাক্রমে আল্লাহ তাআলা চাইছেন তাই তার ঘরে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে সেই সন্তানটা মেয়ে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা যতই নিষ্ঠুর হোক না কেন নিজের সন্তানের প্রতি নিষ্ঠুর হইতে পারে না, কথা ঠিক কিনা? নারী ছেড়া ধন তার মেয়ে, তার সামনে যখন ধরা হয়েছে কন্যা সন্তান, তিনি এই মেয়েটাকে দাফন করতে পারেন নাই। আবার স্বামীর ভয়ও আছে, স্বামী যখন জানবে মেয়ে হয়েছে তখন তো মেরে ফেলবে। এই জন্য এই মেয়েকে তারা নানার বাড়ি দিয়ে লালন পালন করেছে 5 বছর পর্যন্ত। মেয়ের বয়স যখন 5 বছর, 5 বছরের সময় ওই মেয়েকে সে বাড়িতে নিয়ে এসেছে। যখন বাড়িতে এসেছে, দাহিয়াতুল কালবি সাহাবী বলতেছে এই মেয়েটা কার? স্ত্রী বলল এটাই তো আপনার সেই কন্যা, যেই কন্যা আপনি ব্যবসায়িক কাফেলায় যাওয়ার পর এই যে সন্তানটা জন্ম নিয়েছিল, এই মেয়ে জন্ম নিয়েছিল। দাহিয়াতুল কালবি সাহাবী সে ওই মেয়েটাকে নিয়ে এরকম ভাবে পাহাড়ের চূড়ার দিকে গেছে। মেয়ে বলতেছে আব্বু আমরা কোথায় যাইতেছি? দাহিয়াতুল কালবি সাহাবী ডাক দিয়ে বলেন আমরা যাচ্ছি একটা তোমার নানার বাড়ি আছে, ওই নানার বাড়িতে বেড়াইতে যাচ্ছি। পাহাড়ের পাদদেশে যাইয়া একটা গর্ত খুঁড়লেন। গর্ত যখন খুঁড়তেছে বালিগুলা দাহিয়াতুল কালবি সাহাবীর দাড়িতে লাগে। এই 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 বালিগুলা সব ঝেড়ে দিচ্ছে ওই মেয়ে। দাহিয়াতুল কালবি তখন কাফের। এই ঘটনা বর্ণনা করতেছেন দাহিয়াতুল কালবি নবীজির সামনে বসে বসে, হুজুর ওই মেয়েটাকে আমি, এইটাই আমার সর্বশেষ কন্যা যাকে আমি দাফন করার জন্য নিয়ে গিয়েছিলাম। এই কন্যাটাকে আমি এরকম ভাবে গর্ত খুঁজতেছি, ওই দাড়ির মধ্যে আমার যে বালি লাগতেছে বালিগুলো আমার ওই মেয়ে ঝেড়ে দেয়। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, মেয়েটার হাত আমি পিছন দিক দিয়ে বেঁধে ফেললাম। ওই মেয়েটা এবার বুঝে ফেলল আমার যাওয়ার সময় হয়েছে, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এই গর্ত কারোর জন্য খোঁড়া হয় নাই, এই গর্ত আমার পিতা আমার জন্যই খুঁড়েছে। এই গর্তের মধ্যে আমার পিতা আমাকে জীবন্ত দাফন করবে। দাহিয়াতুল কালবি সাহাবী তখন কিন্তু তিনি সাহাবী না, তিনি কাফের। এই দাহিয়াতুল কালবি বর্ণনা করেন হুজুর আমি আমার মেয়েটাকে পিছন মোড়া দিয়ে হাতটা পিছন দিক দিয়ে আমি তাকে বেঁধে ফেললাম। তাকে বেঁধে ওই গর্তের মধ্যে ছেড়ে দিলাম। আমার মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে আব্বু আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে জীবনে কোনোদিন আব্বু বলে ডাক দিব না, আমাকে ছেড়ে দাও। মক্কা উপদ্বীপ থেকে আমি চলে যাব আরব ছেড়ে চলে যাব। আমার চোখ দুইটা যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। জীবনে কোনোদিন তোমার বাড়ি আমি ফেরত যাব না। তুমি যে আমার পিতা এই পরিচয় আমি কাউকে কোনোদিন দেব না। আব্বু তুমি আমাকে যেতে দাও, আমাকে বাঁচতে দাও। দাহিয়াতুল কালবি সাহাবী বলেন আমার মেয়েটা আমাকে বারবার ডাক দিয়া এই কথাগুলো বলতেছিল। আমার তার কথার মধ্যে, তার কথা শুনে আমার অন্তরের মধ্যে কোনো মায়া জন্ম নেয় নাই। আমি মেয়েটার বুকের মধ্যে এত জোরে একটা পাথর মেরে দিলাম, পাথর মারার সাথে সাথে মেয়েটার বুক ফেটে তার বুকের মধ্য থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে গেল। ওই যে একবার আব্বু বলে হুজুর ডাক দিছে, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত মেয়েটা আমাকে পিছন দিক থেকে ডাকে আর বলে আব্বু আমাকে ছেড়ে দাও, আমি আরব থেকে চলে যাব, কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। দাহিয়াতুল কালবি নবীজির সামনে বসে বসে বলতেছেন হুজুর এত বড় অপরাধী আমি, আমার অন্তরের মধ্যে কোনো মায়া লাগে নাই, আমি 80টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। হুজুর আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করে দিবেন? নবীজি ডাক দিয়ে বলেন দাহিয়া রে তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাহিয়ারে কালিমা পড়ে নাও, আল্লাহ তাআলা এমন গফুর এমন গফফার যিনি তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন।
একটু আমরা ওই কালিমা একটু সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় শুয়ে আছেন কে? আমাদের নবী শুয়ে আছেন, কথা ঠিক কিনা? মদিনার নাম কিন্তু মদিনা না, কথা ঠিক কিনা? মদিনার নাম হলো ইয়াসরিব। মদিনার নাম কি জোরে বলেন? মদিনার নাম হলো ইয়াসরিব, মদিনার আসল নাম মদিনা না। মদিনা তার নাম দেওয়া হয়েছে নবীজি যখন ইয়াসরিবে হিজরাত করে ইয়াসরিবে গিয়েছে, তখন ইয়াসরিবটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আদর্শ যারা মানে তারাও মদিনা যেমন দামি হয়ে গেছে, সেও তেমন দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। নবীজির সিরাত মানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমাদের মানা উচিত। মা বোনদের জন্য নবীজির বিবিদের আদর্শ মা বোনদের জন্য মানতে হবে। নবীজি দেখাই দিয়েছে তার বিবিদের কি আদর্শ ছিল। শোনাবো এক কাহিনী। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে নবীজির কাছে আসলেন। এসে একটা কাপড়ের মধ্যে, কোন কোন riwayat-এর মধ্যে এসেছে একটা কাপড়ের মধ্যে লেখনী নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, মা আনা বিকারিন, ওগো ভাই আমি তো পড়তে পারি না, আমি তো পড়ালেখা শিখি নাই, আমি পড়তে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, মুলাকাত করলেন, কোলাকুলি করলেন, এত জোরে জড়ায় ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হচ্ছিল আমার জানটা আমার দেহ থেকে বের হয়ে যাবে, আমার পাজরের হাড়গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত জোরে জিবরাইল আমাকে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা না বিকারিন, আমি পড়তে পারি না। নবীজি যখন বললেন আমি পড়তে পারি না, পুনরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায় ধরলেন, আলিঙ্গন করলেন। তিনবার নবীজিকে এভাবে বুকের মধ্যে জড়ায় ধরলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবীজি পড়তে সক্ষম হয়ে গেলেন। 3 বার যখন আলিঙ্গন করলেন, নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। নবীজি পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীজি পড়তে পারলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। এটা সর্বপ্রথম ওহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন ঘটনা আগে তো ঘটেনি, এভাবে এত জোরে কেউ চাপ দেয়নি। নবীজি ভয় পেয়ে গেলেন। একজন ফেরেশতার চাপ কি কম নাকি? নবীজি ভয় পেয়ে গেলেন। নবীজি বাড়ি ফিরে গেলেন। বাড়ি যেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে ডাক দিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে। যখন তার কম্পন কমলো, ভয়টা একটু কমে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, খাদিজা, আমার ভয় হচ্ছে যে আমি আর দুনিয়াতে থাকবো না, বাঁচবো না, আমার মনে হচ্ছে আমি মারা যাব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কখনো ধ্বংস হতে পারে না, আপনার কখনো খারাপ হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করতে পারেন না, আল্লাহ তাআলা আপনাকে এভাবে অপমানিত করতে পারেন না। কারণ আপনি এতিমদের সহযোগিতা করেন, এতিমদের সহযোগিতা করেন, এতিমদের আশ্রয় দেন। আপনি প্রথম নাম্বার গুণ কি? হুজুর, আপনি এতিমদের আশ্রয় দেন। 2 নাম্বার, আপনি অসহায় যারা, এই অসহায়দের সহায় হন, তাদের বোঝা আপনি বহন করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 3 নাম্বার গুণ এটা। 4 নাম্বার, কোন ঋণী ব্যক্তি যদি আপনার কাছে আসে, তাহলে আপনি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। কোন অসহায় দুর্বল মানুষ যদি আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে কোনো একটা ব্যবস্থা করে দেন। 5 নাম্বার গুণ, আপনি কখনো জিনা করেন না, অশ্লীল ভাবে আপনি এরকম ভাবে নিজের শরীর দেখায় বেড়ান না, আপনি কারো কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হন না। এই 5টা গুণ যদি কারোর মধ্যে আসে, কুরাইশ কাফের ধরে এই চিন্তা ভাবনা ছিল, এই 5 গুণে গুণী যারা, তাদের কখনো কোনো ক্ষতি হতে পারে না। সুবহানাল্লাহ। 5 গুণে গুণী যারা, তাদের কখনো কোনো ক্ষতি হতে পারে না। 5টা গুণ কি কি বললাম? একটা, এতিমদের কি করা? তাদের সহায় হয়, এতিমদের খাইতে দেওয়া, তাদের সহযোগিতা করা। 2 নাম্বার, যারা অসহায় দরিদ্র, তাদের পাশে দাঁড়ানো। 3 নাম্বার, ঋণী ব্যক্তির বোঝা হালকা করে দেওয়া। 4 নাম্বার, বলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা। আর 5 নাম্বার, জিনার কাজে কি না হওয়া, লিপ্ত না হওয়া। এই জায়গায় আমি আপনাদের এই 6টা বিষয়ের উপরে একটু আলোচনা করব। 6টা, এই 5টা, আর একটা হলো ওই যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। বুঝতে হবে, ওয়াজ কিন্তু শিক্ষার জিনিস। সুর শুনে চলে গেলেন, কোনো লাভ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন ভয় পেয়ে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে? নবীজিকে সান্ত্বনা দিছে। কথা ঠিক কিনা? কি বলে? নবীজির কিছু গুণ বর্ণনা করে নবীজিকে কি দিছেন? সান্ত্বনা। নবীজি, এই গুণে গুণী আপনি, আপনার ক্ষতি হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য নারীদের উচিত, তার স্বামী যখন কোনো বালা মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমাদের বিপদ আপদ আসে না, আসে না, আমরা ভয় পেয়ে যাই না, যাই না, তখন স্ত্রীদের দায়িত্ব হলো তার স্বামীর কি করতে হবে? সান্ত্বনা দিবে। স্বামীদেরকে কি দিবে? আমার মা বোনেরা আসছে, তাদের জন্য নসিহত, কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো তার কিছু গুণ বর্ণনা করা, যে আপনি তো এই ভালো কাজ করেন, আপনার ক্ষতি হইতে পারে না। দায়িত্ব, যদি আপনার স্বামী কোনো জায়গায় কি হয়ে যায়, বিপদে পড়ে যায়, তাহলে প্রথমে তার কি কাজ? সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দিতে হবে। আর ওই 5টা গুণ, আমাদের সমাজে এই 5 ধরনের গুণের লোক আছে না নাই? আছে, কারোর মধ্যে কম বেশি আছে, কিন্তু বেশিরভাগ মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
অন্যের হক নষ্টকারী, এতিমদের তো দেখতেই পারি না। তাহলে আমাদের মধ্যে এই গুণগুলো আসলে গুণ যেভাবে থাকা দরকার তা আমাদের মধ্যে নাই। আজকে দেখেন উন্নত বিশ্বর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে কাফের মুশরিকরা মুসলমানদের থেকে উপরে, ঠিক না? আজকে মুসলমানরা প্রত্যেক যে জায়গায় মুসলমান আছে সে জায়গায় নির্যাতন আছে, কথা ঠিক কি না? আমাদের দেশ 96% মুসলমানের দেশ, বা 90%ই ধরেন। 90% মুসলমানের দেশে কোরআনের কথা উচ্চ আওয়াজে বলা যায় না, কথা ঠিক কি না? সঠিক কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না। দেখা যাবে অন্যায় দেখতে হবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অথচ এটা মুসলিম দেশ। তাহলে এই জায়গায় মুসলমানরা নির্যাতিত, কথা ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এ জায়গায় তো অহরহ মুসলমানরা নির্যাতিত। পাশে আছে মিয়ানমার, তাদের কিছু শরণার্থী তো আমাদের দেশে এসে বসেই রয়েছে নির্যাতনের ঠেলায়। আর আফ্রিকার দিকে তাকান, বহু রাষ্ট্র এমন আছে যে জায়গায় মুসলমানরা খাদ্যই পাচ্ছে না। আল্লাহ তাআলা তো আমাদের অনেক ভালো রাখছেন। আফ্রিকার এমন অনেক জায়গা আছে যে জায়গায় মুসলমানদের খাদ্যই নাই। এত নির্যাতনের শিকার মুসলমানরা কেন? কারণ হলো মুসলমানদের মধ্যে আমাদের সে আদর্শ নাই। আমরা আমাদের মধ্যে যে আদর্শ থাকার দরকার, নবীজির আদর্শ, কথা ঠিক কিনা? হযরতে ওমরের মধ্যে যে আদর্শ আসছিল, আমাদের মধ্যে সেই আদর্শ নাই। নবীজির সেই আদর্শ আমরা আজকে ভুলে গেছি। আমরা নামে মাত্র মুসলমান আছি, আসলে মুসলমান নাই। নামাজের সংখ্যা আছে বলেন তো? নামাজ পড়ে কয়জনে? আজকে এই জায়গায় মাহফিল আসছে কয়জন, আর বাড়িতে আছে কয়জন? চিন্তা করে। তাহলে মুসলমান আছে? নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি? নামাজ সম্পর্কে কিছু কথা বলি, কি বলেন? নবীজির সব থেকে বড় আদর্শ হলো কি? নামাজ। নামাজ সর্বপ্রথম বিধান। নবীজির উপরে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী দিলেন, আল্লাহ তাআলা নবুয়ত যখন নবীজিকে দিলেন, কোরআন নাজিল হওয়ার পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান আল্লাহ তাআলা দিলেন সেটা হলো নামাজ। কি দিলেন? নামাজ। তাহলে সর্বপ্রথম আমল কি? নামাজ। এটা রাসূলের ইসলামের প্রথম বুনিয়াদি একটা বিধান হলো নামাজ। নামাজ যে না পড়ে তার সম্পর্কে ইসলাম কি বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। আমি দুটো একটা কথা বলে শেষ করব। প্রত্যেক বিষয়ের উপরে অল্প দুটো একটা রেফারেন্স দেব। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমার কোন উম্মত যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে তোমরা জেনে রেখো তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? মুসলমান নামাজ ছাড়তে পারে না। ইচ্ছাকৃত নামাজ ছাড়লে মানুষ কাফের হয়ে যায়। অনিচ্ছায় যদি হয়ে যায়, ঘুমের কারণে নামাজ ছুটে গেছে, নবীজি বলেছেন যখন তোমার এটা স্মরণ আসবে সাথে সাথে নামাজ আদায় করে নিবা। এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরও হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। নবীজি ঘুমের মধ্যে চলে গেছেন, ঘুম পড়েছেন, নামাজের রক্ত চলে গেছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন সাথে সাথে নামাজ আদায় করে নিয়েছেন। এজন্যে নামাজ যদি ভুলে কাজা হয়ে যায় তাহলে সাথে সাথে কি করতে হবে? আদায় করে নিতে হবে। ইচ্ছাকৃত তো ছাড়াই যাবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 জুমার নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 3 জুমায় যদি অংশগ্রহণ না করে, তাহলে তোমরা সাক্ষী দাও ওই ব্যক্তি নিশ্চিতভাবে কাফের হয়ে গেছে। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আমি সাহাবাদেরকে দেখেছি, তারা যদি কোনো ব্যক্তিকে দেখতেন যে সে ইচ্ছাকৃত হেলায় খেলায় নামাজ নষ্ট করে দেয়, তাহলে তারা তাকে নির্দ্বিধায় বলে দিতেন লোকটা কাফের হয়ে গেছে। নির্দ্বিধায় বলে দিতেন লোকটা কাফের। কত বড় কথা! ঈমান থাকে না, মুসলমানিত্ব থাকে না। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তিনি বর্ণনা করেছেন 7 বছর বয়স যখন বাচ্চার হয়ে যাবে, এখানে যারা বাপ আছেন তারা খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেছে, ওই সন্তানটাকে আপনি হাতে ধরে ধরে নিয়ে যাবেন নামাজ আদায় করার জন্য, তাকে নামাজ পড়াইতে হবে 7 বছর বয়স যখন হয়ে যাবে। আর যখন তার বয়স 10 হয়ে যাবে, নবীজির বাণী হলো 10 বছর বয়স যখন হয়ে গেছে, ওই সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো। কেমন প্রহার করবে? যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে করতে গায়ের থেকে যেন ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়, এত পরিমাণ তাকে প্রহার করো, তাকে এতটুকু মারো, তাকে মারো। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না। আর আমাদের সন্তানদের বয়স 24 বছর, 25 বছর, 30, 40 পার হয়ে যায়, নামাজ পড়ে না। মুসলমান, আমরা মুসলমান। আমাদের মতো মুসলমানদের সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যারা নামাজ আদায় করে না এদেরকে এদের জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না, এদেরকে মুসলমানের কবরস্থানের মধ্যে দাফন করা যাবে না। যেখানে মুসলমানদেরকে দাফন করা হয় ওই কবরস্থানে তাদেরকে দাফন করা যাবে না। মুসলমানদের কোন ইমাম তার জানাজার নামাজ আদায় করবে না। কত বড় কথা, চিন্তা করছেন এই কথার ওজন কত? চিন্তা করা দরকার। মুসলমানদের কবরস্থানেও কবর দেওয়া যাবে না, এই কথার ওয়েট কত, ওজন কত। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজির হাদিস কি বুঝলাম? নামাজ না পড়লে কাফের। ইমামদের কথা কি বুঝলাম? নামাজ না পড়লে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথা ঠিক কিনা? ইচ্ছাকৃত নামাজ ছাড়া যাবে না। আমরা ওয়াদা করতে পারি কিনা যে হুজুর যে কয়দিন বাঁচি আমরা ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না? কে কে পারবে একটু হাত জাগান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে নবীজির আদর্শ মানতে হবে। কার আদর্শ মানবো? নবীজির আদর্শ মানবো। নবীজির আদর্শের মানুষগুলো কেমন হয়? নবীজির আদর্শের মানুষ যারা হয় তারা আখিরাতকে ভয় করে, কিয়ামতের দিবসকে ভয় করে। কথা ঠিক কিনা? কত ভয় করে, মরণকে কত ভয় করে। কবরের চিন্তা আমাদের মধ্যে নাই। আমাদের অনেকের দাড়ি পাক ধরছে, আমারও 2-1টা চুল পাক ধরছে, যদিও আমার এখনো সেই বয়স হয় নাই, কিন্তু কি পাক তো ধরছেই। চুল দাড়ি পাক ধরা মানে হলো আমি মরণের একেবারেই মরণের চিঠি চলে আসছে আমার কাছে। এগুলো পাক ধরা মানে কিন্তু এগুলো মরে যাওয়া। কথা ঠিক না? এগুলো মারা যাওয়া। তার মানে কি আপনার আমার সামনে থেকে আপনার আমার বন্ধু মারা গেল, আপনার আমার হুঁশ হয় নাই। আপনার আমার সামনে থেকে আপনার আমার ভাই মারা গেল, আমাদের হুঁশ হয় নাই। আপনার আমার সামনে থেকে আমার পিতা মারা গেল, আপনি আর আমি আপনার আমার পিতাকে দাফন করলাম। তার মানে আপনাকে আমাকে স্মরণ করায় দেওয়া হলো তুমিও কিন্তু পিতা, একদিন তোমাকেও তোমার লাশ এমন ভাবে তোমার সন্তানেরা নিয়ে আসবে। আপনার আমার মা মারা গেল, তাকে দাফন করলাম। সমবয়সী বন্ধুটা মারা গেল, সমবয়সী বন্ধুটাকে দাফন করলাম, মানে হলো তোমার বন্ধু চলে গেল, তোমাকেও একদিন যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এরপরেও আপনার আমার হুঁশ হইল না, ইসলামের পথে আসলাম না, ইসলাম মানলাম না। এবার আল্লাহ তাআলা দেখাই দিলেন দাঁত নড়া শুরু হয়ে গেছে, মানে দাঁতের মরণ এসেছে। আল্লাহ তাআলা জানাই দিল তোমার দাঁত নড়তেছে, মানে তোমার দাঁতের মরণ হয়ে গেছে। তোমার দাঁতের মরণ হয়েছে, একদিন তোমারও মরণ হবে, যাওয়া লাগবে, এখনো ফিরো, এখনো ফিরো। তবু আমি ফিরলাম না। এবার আমার দাড়ির মধ্যে পাকনা ধরা শুরু হয়েছে, সাদা হওয়া শুরু হয়েছে, কালো দাড়িগুলা সাদা হয়ে যাইতেছে। তার মানে হলো আমার দাড়িগুলা এখন দাড়ির মরণ চলে এসেছে। তার মানে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়া দিল তোমার দাড়ির মরণ হয়েছে, কখন জানি তোমার জানটা বের হয়ে যায়। কথা ঠিক কিনা? এখনো হুঁশ হইল না,
এখনো মানুষ ইসলামের দিকে আসলো না। মা বোনদেরকে বলি, আপনি যখন আপনার বিবাহের পরে নিজের বাপের ঘর থেকে সুন্দর করে লাল বেনারসিতে আপনাকে যখন সাজায় গুজায় আপনার শ্বশুর বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে, আপনাকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আজকে তোমাকে লাল বেনারসির শাড়িতে তোমাকে যেমন শ্বশুর বাড়ি পাঠানো হচ্ছে, একদিন এমন আসবে শ্বশুর বাড়ির স্বামীর ঘর থেকে তোমাকে সাদা কাফন পরায়া তোমাকে বের করা হবে। এরপরেও মহিলাদের হুঁশ হইল না, উঁচা নিচা সব কিছু দেখা যায়, এমন পোশাক পরে নারীরা ঘরে ঘরে না ঘরে না ঘরে বডি স্প্রে মেখে রাস্তা দিয়ে ঘরে ঘরে না ঘরে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন মহিলা যদি আতর সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে ঘোরে, যত পুরুষ তার এই গায়ের ঘেরান তার নাকের মধ্যে যাবে, যত পুরুষ তার ঘেরানা তার নাকের মধ্যে যাবে, যত পুরুষ এই ঘেরান পাবে, অত পুরুষের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, এই মহিলা শুধু আতর মেখে রাস্তা দিয়ে যাওয়ার কারণে সেই সম পরিমাণ গুনার ভাগীদার হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মহিলারা আতর ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সে ঘরের মধ্যে তার স্বামী